এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চোখ রাখুন আমার বাংলা নিউজে। বিস্ফোরণে উড়িয়ে দেয়া হবে আদালত, ইমেল হুমকিতে বোমাতঙ্ক চুঁচুড়া আদালতে। মঙ্গলবার সকালে কর্মব্যস্ত সময়ে চুঁচুড়া আদালতে বোমাতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে জেলা জজের কাছে ইমেল মারফত ওই হুমকি আসে। তারপরই কার্যত হুলুস্থুলুস পড়ে যায় আদালত চত্বরে। পুলিশ কমিশনারেট থেকে দ্রুত পুলিশ আদালত চত্বরে পৌঁছে যায়। আদালত ফাঁকা করে শুরু হয় তল্লাশি। এই তল্লাশি অভিযানে আনা হয়েছে বম স্কোয়াড। মঙ্গলবার আদালতের পূর্ণ দিবস কাজের দিন। মামলা মোকদ্দমার কারণে বহু সাধারণ মানুষ আসতে শুরু করেছিলেন। আইনজীবী বিচারকরাও হাজির হচ্ছিলেন। সেই সময় হুগলি জেলা জজের কাছে একটি হুমকি ইমেল আসে। সেখানে বলা হয়েছে আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। ওই হুমকি ইমেল আসার পরেই তীব্র চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। দ্রুত খবর দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটে। আদালত চত্বরে পৌঁছে যায় পুলিশ ও বম স্কোয়াড। দ্রুত আদালত চত্বর ফাঁকা করার কাজ শুরু হয়। দ্রুত আইনজীবী থেকে শুরু করে কোর্ট চত্বরে থাকা সমস্ত ব্যক্তিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। গোটা আদালত চত্বরে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও বম স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে। গোটা আদালত চত্বর ঘিরে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয়, এমনই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। খবর পেলাম সব কোর্ট থেকে মানুষজন, সাধারণ মানুষজন ভয় বেরিয়ে যাচ্ছে যে আমাদের কোর্টের নাকি বোমা রাখা হয়েছে। এটা মেল এসছে, বুঝছে, সবাই আতঙ্কে ছুটছে, আমরাও তার মধ্যে একজন। কিন্তু সঙ্গে সঙ্গে চুঁচুড়া থানার পুলিশ, বোম স্কোয়াডের লোক এসে যা প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়ার সব নিচ্ছে। আমরাও আতঙ্কে আছি যে আমাদের কোর্টেই প্রথম এই ধরনের আতঙ্ক ছড়ালো। এটা খুব বাজে। যারাই ছড়াক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে। কি মনে হয়, মানে এটা কি কেউ ইয়ারকি মেরে এরকম কিছু করতে? ভয় দেখানোর জন্য এটা চলছে। সামনেই তো নির্বাচন, সেখানে কোনো রাজনৈতিক কোন একটা মানুষকে আতঙ্কে রাখার, ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এসব সমাজ বিরোধী এসব কাজ করে দেওয়া। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। কি দেখলেন তখন? আমি দেখলাম সবাই বোমের আতঙ্ক, সব কোর্ট থেকে সাহেবরা বার করে দিচ্ছে। ঠিক আছে, যে আপনারা বেরিয়ে যান, খালি করে দিন ঘর। কোর্ট চলছে? কোর্ট আজকে সেইভাবে চলছে না, সব আতঙ্কে আছে। ডিস্ট্রিক্ট জাজের দিকটা দেখলাম পুরো ফাঁকা। হ্যাঁ, সবই ফাঁকা আছে। মেলটা কি ডিস্ট্রিক্ট জাজের কাছে এসছে? কি নাম দাদা আপনার? পার্থ নিয়োগ। আমি যা খবর পেলাম প্রায় বিভিন্ন আদালতেই এসেছে, বিভিন্ন জেলাতে। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাতে জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদেরকে বিচার করার ভার দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবেই দিয়েছেন যে বিচারকরা যে বিচারটা করবেন ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকই বিচার করছে। আমার মনে হয় এই জন্যেই কোনো কারণে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি এসআইআরের কারণে, তারাই হয়তো কেউ করে থাকে। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছু একটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা, আমি সেটা আপনাকে বলছি। যেহেতু গতকাল থেকে কাজটা শুরু হয়েছে, এসআইআরের কাজটা বিভিন্ন জেলার স্কুটিনিটা করছেন ওনারা, সেই কারণেই হয়তো এই ধরনের পুলিশ কর্মীরা ইতিমধ্যে এসছে, আইবির লোকজন এসছে, স্পেশাল ব্রাঞ্চের লোকজন চেকিং করছে কোর্টে। একটা অন্যরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে না। এখানে কি আরডিএক্স পাওয়া গেছে? না, এখনো অব্দি কোনো কিছুই খুঁজে পাওয়া যায়। আপনারা কি নিরাপত্তা বোধ করছেন যে না এখানে কিছু হবে না? অবশ্যই আমরা নিরাপত্তা বোধ করছি, কারণ এত মানুষ থাকে এখানে, প্রতিদিন এত মানুষ এখানে আসে। কাজে কেউ যদি এটা রেখেও যায়, কারো না কারো তো চোখে চোখে পড়ার কথা। কারণ সকালের গেটগুলো তালা মারা থাকে চারিদিকে, এখানে নাইট গার্ডরা থাকে। তারপর থেকে যারা নাশকতা করে তাদের টার্গেটটাই তো থাকে গ্যাদারিং, মানে যেখানে বেশি লোক। এটা অবশ্যই আপনারা ঠিকই বলেছেন, যারা নাশকতা করে তারা পাবলিক জনবহুল জায়গাতেই এই সমস্ত ঘটাতে চেষ্টা করে, যে ইম্প্যাক্টটা যাতে ভালো হয়, ওদের মেসেজ। তার মধ্যে রিসেন্টলি কিছু জঙ্গি ধরা পড়েছে তামিলনাড়ু থেকে বা পশ্চিমবঙ্গ থেকে দুজন ধরা জঙ্গিকে মেরেছে, হিন্দু মুজাহিদিন। এবং তার কি চাইবেন আপনারা? আমরা চাইছি একটা নিরাপত্তা যাতে সুনিশ্চিত করার দিকটা এখানে আমাদের পূর্বে যারা আসে
কোর্টের লিটিগেন্ট পাবলিক থেকে শুরু করে কোর্টের যারা অ্যাডভোকেট আছেন, ক্লার্ক আছে, কোর্টের কর্মচারীরা আছেন, বিচারকরা আছেন, সবাই যাতে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিরুদ্বেগে, শুধু নিরাপত্তা দিলে হয় না, নিরুদ্বেগেও যারা যাতে কাজটা করতে পারে সে বিষয়টা প্রশাসন। মানে এটার ফলে কি কোর্টে কোনো মামলার কাজে ব্যাহত হয়েছে বা হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক কাজ? সব স্বাভাবিক কাজ, কোনো কাজ কিন্তু হলো না। একই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা সব চলে গেছে, বিভিন্ন সব যাদের যা ব্লকে ডিউটি করেছে সেখানে তারা চলে গেছেন স্যারের কাছে। বাকি যারা ম্যাজিস্ট্রেট পুলিশের যারা ছিলেন সেগুলো কোনো কাজ হলো না। প্রবন্ধ প্রবন্ধ হয়ে গেছে। আপনার নামটা? কিশোর বাবু।